كشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وشد مئزره متفق عليه وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من صاحب ذهب ولا فضة لا يؤدي حقها إلا جعلت له يوم القيامة صفائح ثم أحمي عليها في نار جهنم فيكون بها جنبه وظهره في يوم كان مقداره 50,000 سنة حتى يقضى بين الناس فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار وما من صاحب بقر ولا غنم لا يؤدي حقها إلا أتى بها يوم القيامة تطأه بأظلافها وتنطحه بقرونها كلما مضى عليه أخراها إلى آخر الحديث رواه مسلم الحمد لله হাদিরিন মজলিস মুসল্লিয়ান ইকরাম রোজাদার ভাই ও বোনেরা দেখতে দেখতেই মাহে রমাদানের অর্ধেকের বেশি চলে গেল কিন্তু আজকের এই মুহূর্তে মনে হচ্ছে রমাদানের বিন্দু মাত্র কদর আমরা দিতে পারিনি যেই অর্থে সিয়াম আর যেইভাবে কিয়াম দান সাদাকা কোরআন তেলাওয়াত জীবন গঠন করা পরিবারের পিছনে সময় দেওয়া পরিবারকে গঠন করা যেইভাবে দরকার ছিল পারিনি সত্যি যদি এটি হয় যে এটি আমাদের লাস্ট রমাদান অবস্থাটা কি হবে আর যদি জীবনে কোনোদিন রমাদান না পাই এইভাবেই যদি চলে যেতে হয় ক্যালকুলেশন তো করতে হবে বেতন যা উঠিয়েছি আর বাজারের যে লিস্ট কভার হবে তো আমল যা করেছি আর গুনাহ যা করেছি প্লাস মাইনাস করে নাজাতের হিসাব হয়তো একটু তো মানুষ সতর্কতামূলক যখন বিদেশে যায় তখন একটু অতিরিক্ত টাকা নিয়ে যায় লাগলে কোথায় পাবা নিয়ে যাও অতিরিক্ত হলে ফেরত নিয়ে আসবা কিন্তু একটু অতিরিক্ত মানুষ সতর্কতামূলক নিয়ে যায় সতর্কতামূলক মানুষ কত কাজ করে আর আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত কতটুকুন করেছি জানি না তবে হ্যাঁ নিরাশ করছি না আশান্বিত হচ্ছি উদ্বুদ্ধ করতে চাই মানুষকে হতাশ করতে চাই না মানুষকে সুসংবাদ দিতে চাই যেমনটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন তিনি বললেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু সহজ করবে কঠিন করবে না ওয়াবাশশিরু মানুষকে সুসংবাদ দিবে মানুষকে হতাশ করে দিও না তবে হ্যাঁ হতাশার বিষয় মাহে রমাদানের পরেও যদি মাহে রমাদান পেয়েও যদি কল্যাণ ধরতে না পারি মাহে রমাদান এইভাবেই যদি চলে যায়
তাহলে সত্যিই কপাল পোড়া। এই মাসের কল্যাণ থেকে যে বঞ্চিত, আসলেই সে কপাল পোড়া। হাদিরিন মজলিস, 16টি দিন চলে গেল। যারা নেক আমল করে তাদের মূল্যায়ন এইটাই হবে যে আমরা এই 16 দিন যতটুকু করা দরকার ছিল তা করতে পারিনি। কারণ হলো নেক আমলের সবসময় দেখতে হয় উপরের দিকে, আর দুনিয়ার ক্ষেত্রে দেখতে হয় সবসময় নিচের দিকে। যেটুকুন হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। আরে কত মানুষের পা নাই, কত মানুষের হাত নাই, কত মানুষ লেংরা, আর কত মানুষ চোখেই দেখে না, কত মানুষ রোগগ্রস্ত, কত মানুষ কত রকম রোগ ব্যাধি নিয়ে হসপিটালে শুয়ে আছে, রাস্তাঘাটে মানুষের কাছে হাত পাচ্ছে। আল্লাহ তো আমার অবস্থা সেরকম করেননি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর খুব বেশি বড় হইলেই কি হবে, যারা অনেক বিত্তশালী ক্ষমতাধর যারা ছিলেন কেউই তো আর থাকে নাই, সবাই তো চলে গিয়েছেন। যাওয়ার সময় তো কেউ সাথে কিছু নিয়ে যেতে পারে নাই। অতএব দুনিয়ার ওইদিকে দেখিয়ে লাভ নাই, দেখতে হবে আখিরাতের দিকে। অনন্তকাল সেইখানে যদি মর্যাদাটা ভালো হয়, নাজাত যদি সুনিশ্চিত হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরিন মজলিস, আজকে মাহে রমাদানের তৃতীয় জুমা। সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু একটা নয়, দুইটা নয়, বহুবিধ। আসুন অল্প অল্প করে কিছু শুনি। মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এর সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট, রমাদানের আগেও বলেছিলাম, এটা আবারও রিপিট করছি, জীবন ভরি এইটাই বলা লাগবে, এটাই মূল টার্গেট। মাহে রমাদানের সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট, যেটা অর্জন, আগলা হাসিলা ফি শাহরি রমাদান, সেটা কি? সেটা হলো নাজাত, মুক্তি, ক্ষমা, ফরগিভনেস অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সেই জন্য মাহে রমাদানটাকে এইভাবে সাজিয়েছেন যাতে কেউ আমরা বঞ্চিত না হই। কোন রকম ভাঙ্গাচোরা ইমানদারও যদি হয়, ভাঙ্গাচোরা বুঝেন না, যৎসামান্য কোন রকম ইমান কচু পাতার মতো আছে তো নাই, এরকম যদি হয়, তবু সে মাহে রমাদান থেকে তার ক্ষমা খুঁজে পাবে। বহুত মানুষ আছে আমরা 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দেই না, রমাদানের বাহিরে তো খবর থাকেই না। রমাদান আসলে না, এটা রমাদান মাস, তখন শুরু করেন। অনেক মানুষকে দেখেছি, এটা খুব ভালো লাগে, বিভিন্ন টিভি সেন্টারে যখন যাই, এই মিডিয়াগুলোতে যারা কাজ করে, এরা তো শিক্ষিত এবং মানে প্রগতিবাদী অনেকেই। হ্যাঁ, এদেরকেও যখন দেখি যে না, একেবারে মনে হয় 99% রোজাদার, 1-2% যদি থাকেও সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ইফতারের গুরুত্ব রয়েছে এবং মাগরিবের সলাতে ওইখানে বিশাল বড় জামাত হয়ে যায়, মাশাআল্লাহ। তো এরকম সমস্ত জায়গায় মানুষকে যখন দেখি যে সিয়ামটাকে গুরুত্ব দিচ্ছে, খুব আশা লাগে, দোয়া করতে ইচ্ছা করে, খুব আশাবাদী হই এবং আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আপনি এইটুকুন আমলকে উসিলা করে আপনার বান্দাকে মাফ করে দেন। জাহান্নামের যে আযাব যদি আপনার বুঝি এটা, আর যদি বলা হয় যে তোমাকে দেওয়া হবে না, এই আযাবটা একটা কুত্তারে দেওয়া হবে, একটা কুকুরকে দেওয়া হবে, আপনি হাউমাউ করে কেঁদে বলবেন আল্লাহ কুকুরকে শাস্তি দিয়েন না। একটা মানুষকে কেমনে দিবে? কুকুরকে শাস্তিটা দিয়ে না। এত কঠিন আযাব, এত কঠিন আযাব। জাহান্নামের আযাবের বর্ণনায় যাচ্ছি না, সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বান্দার যেন অর্জন হয়, কোনোভাবেই যেন বঞ্চিত না হয়, কি সুন্দর করে সাজালেন। নবীজি বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় মাহে রমাদানের সিয়াম পালন করে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আমি বহু জায়গায় জিজ্ঞাসা করলাম রোজাদারদের ইফতার মাহফিলে, ভাইয়েরা যারা 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 রোজা রাখছেন, একটু ইহুদি ভাইয়েরা হাত দেখান দেখি। তো কেউ দেখে না, বলে যে তাহলে খ্রিস্টানরা। আচ্ছা, আমাদের দেশটা তো নিয়ন্ত্রণ করে হিন্দুরা, একটু হিন্দু ভাইয়েরা হাত দেখান দেখি। হ্যাঁ, কেউ হাত দেখায় না। আর যখন বলি যে মাজলুম, বঞ্চিত, তারপরে হলো বিশ্বময় ধিকৃত যেই নামটা মুসলিম, এরকম মুসলিমকে কে আছেন, ইমানদারকে কে আছেন, একটু হাত দেখান দেখি। মানুষ অকপটে সবাই হাত দেখাচ্ছে আমরা। তাই আমি বললাম যে এইটার নামই হলো ঈমানান, যে ঈমানের সাথে মাহে রমাদানের সিয়াম পালন করে। ঈমান আমাদেরটা জিবরিল আলাইহিস সালামের মতো না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো না। তারপরেও ঈমান তো ঈমানই। 1 নম্বর শর্ত, আল্লাহ কয়জন? এক আল্লাহ আমরা বিশ্বাসী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমি নবী বিশ্বাস করি। তারপরে অন্যান্য বিষয় যা আছে সেগুলি, ফেরেশতা বিশ্বাস করি, ভাগ্য বিশ্বাস করি। আখিরাতের জন্যই তো এত ভয়। যদি আখিরাতের চিন্তা না থাকতো তাহলে দুনিয়াকে আরো কতভাবে এনজয় করা যেত, কত মানে পাপসাগরে হাবুডুবু খাওয়া যেত। তো সেই জন্য তাহলে আমাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুর্বল হইতে পারে কিন্তু ঈমান আলহামদুলিল্লাহ আছে। তো ঈমান আন ওয়াহতিসাবান, সওয়াবের আশায়। সারাদিন না খেয়ে থাকলেন কিসের কারণে? হ্যাঁ, বহুত মানুষ রোজা রাখে নাই, পর্দা দিয়ে রাস্তায় খাচ্ছে অথবা নিজের বাসায় খাচ্ছে। সেটার জন্য কয়েকজনের জন্য মামলা হয়েছে, কয়েকজনকে জেলে নেওয়া হয়েছে, কয়েকজনকে সব প্রকাশ্যে জুমার মসজিদের
মাঠে না বেত্রাঘাত করা হচ্ছে যে সেই ভয়ে আপনি রোজা রাখছেন, না এগুলোর জন্য তো না। তাহলে কার জন্য? আল্লাহর জন্য। কার ভয়? আল্লাহর জন্য। কিসের আশায়? জান্নাতের আশায়, মুক্তির আশায়। তাহলে এটা হলো ইহতিসাবান, সওয়াবের আশায়। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি কেউ সিয়াম পালন করে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা সত্যিই এই লক্ষ্যেই আর ব্যাখ্যা করলাম না, আমরা সিয়াম পালন করেছি। আল্লাহ যেন আমাদের সিয়ামগুলো কবুল করে নেন। এরপরে সিয়ামে আমাদের ত্রুটি হয়, কারণ আমাদের সিয়াম হয় পেটের আর গুপ্তাঙ্গের কোন রকম আর কি, তাও কোন রকম। চোখের সিয়াম তো আমাদের হয়ই না, জবানের সিয়াম তো আমাদের হয়ই না, আর চিন্তার সিয়াম তো আমাদের হয়ই না। হ্যাঁ, তাইলে আমাদের সিয়ামটা নট পারফেক্ট, ত্রুটিযুক্ত। তো এখন কি হবে? গুনাহ তো সব মাফ হইল না। আল্লাহ আর একটা চান্স রেখেছেন, রমাদানের রাতে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে আল্লাহ মাফ করে দেবেন। তো এই 15-16 দিন চলে গেল যে না সিয়াম ঠিক মতো হয়েছে, না কিয়াম ঠিক মতো হয়েছে। এই কথাগুলো কারা বলবে? এই কথাগুলো আমরা বলবো। আর যারা সিয়াম কিয়াম করে না তারা দেখেন বুক ফুলে চলছে, আমার চেয়ে ভালো কি আছে? ওই টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, রোজাদারে, মসজিদে এরাই হলো প্রগতির পথে অন্তরা, এরাই হলো সবচেয়ে খারাপ। বুঝেন নাই? মানে সুরের মান বড় গলা, এটা বিশ্বময়। সবসময় যত পাপিষ্ট তার সিনাজুরি, সুরি আবার সিনাজুরি, এটা অনেক বেশি হয়। আলহামদুলিল্লাহ, আমরা সিনাজুরি করার মতো কিছুই আমাদের নেই। কেমনে সিনাজুরি করবো? অসম্ভব। আমরা সবসময় ভীত সন্ত্রস্ত, কখন প্রাণবায়ুটা বেরিয়ে চলে যায়, আর কখন আমার মৃত্যুটা কিরকম হয়, মারা যাওয়ার সময় আমার কি ঈমান থাকবে নাকি থাকবে না। আমি তো ওই চিন্তায় ভেবুর, যে আমল করেছি ওইটুকুন আল্লাহ কবুল করেছেন কিনা, আমি তো ওই চিন্তায় ভেবুর। যতটুকুন আমল করেছি এইটুকুন প্লাস মাইনাসে আমার নাজাত হবে কিনা তো জানি না। তাই সেই জন্য আমাদের কাজ হলো বারবার নিজেকে ছোট মনে করা, আর এই স্বীকৃতি দেওয়া যা নাহা কিছুই করতে পারলাম না। এইটা একটা শুকরিয়া, এইটা একটা ক্ষমা চাওয়া, এটা একটা ভালো গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন। আমরা স্বীকার করছি আমাদের সিয়াম পারফেক্ট হয়নি, আমাদের কিয়ামও পারফেক্ট হয়নি। তাহলে এখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানটাকে এমন করে সাজিয়েছেন, শেষে 10টা দিন এমন রেখেছেন, এই 10টা হলো মাখন পিরিয়ড অফ রমাদান। একেবারে সোনালী সময়, সুবর্ণ সুযোগ মানুষের জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, আলোচনা করেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে রয়েছে। সেটা হলো যে রমাদানের ভিতরে একটা রাত আছে, এক রাতকে গুরুত্ব দিতে পারলে, একদম সত্য কথা, একদম এক রাতকে গুরুত্ব 100% সত্য কথা। আবারও বলছি, অ্যাবসলিউট পারফেক্ট, একেবারে কোনো রকম সন্দেহ কাটছাট নাই। একটা রাত আছে রমাদানের মধ্যেই, শাবান মাসে না, অন্য কোনো মাসে না, রমাদান মাসেই একটা রাত আছে, যেই রাতটা কাজে লাগাইতে পারলে ওইটা আপনি কন্টিনিউয়াস, একেবারে এক টানা, নো টয়লেট, হ্যাঁ, নো আড্ডা, নো মোবাইল, নো ঘুম, নো অলসতা, এই সব ছাড়া এক টানা কেউ যদি 84-85 বছর ইবাদত করে, তাহলে যে সব হতো, ওই এক রাতটাকে কোন রকম করে খালি দোয়া পড়ে বেড়ে বসে থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, ও আল্লাহ অনেক গুনাহ করছে, মাফ করে দেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, 10টা টাকা দান করলাম, 2টা সিজদা করলাম, একটু কোরআন তেলাওয়াত করলাম, এই যে এই আমলগুলো এইভাবেই যদি করতে পারে। মহিলাদের, বোনদের, মেয়েদের অনেক সময় মিনস্ট্রেশন থাকে ওই রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিজ্ঞানসম্মত উত্তর দিলেন। তাও মা আয়েশার প্রশ্নের উত্তরে তিনি বললেন যে ও আল্লাহর রাসূল, আমার বিলাভড ওয়ান, আমার কলিজা, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির জন্য এমন করতেন, মাঝে মধ্যে এমন আবেগ আপ্লুত হয়ে যেতেন। নবীজি যখন খাদিজার কথা বলতেন, মা আয়েশার অনেক গায়রাত লাগতো, অনেক খারাপ লাগতো। তিনি বলতেন যে খালি 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 খাদিজা খাদিজা করে, মনে হয় দুনিয়াতে আর কোনো মহিলা নাই। মা আয়েশা এরকম করতেন এত। তিনি জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কথা বলছেন যে আয়েশার ফজিলত হইল কাফাদলি সারিদি আলা তাআম, খাদ্যে পনিরের মর্যাদা যেরকম, আয়েশার মর্যাদা এরকম। এরকম মহিলাদের মধ্যে আয়েশার মর্যাদা অনেক। যাই হোক, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও, 100 রাকাত নামাজ পড়বা, একবার কোরআন খতম করবা, মিলাদ পড়বা, 1000 টাকা দান করবা, এগুলো কিছুই বলেন নাই। নবীজি বলেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, বললো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু, আবার একটু আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন। ও ভাই, রমাদানের আজকে 16টা যাচ্ছে, 20টাও যদি চলে যায়,
আর যদি লাইলাতুল কদর ধরে ফেলতে পারি, ওই রাতটা যদি কাজে লাগাইতে পারি, আর যদি ইবাদত করতে পারি, সত্যি মন থেকে আল্লাহকে ডাকতে পারি, সত্যি যদি ক্ষমা চাইতে পারি, তাইলে বিশ্বাস করুন, আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর ওয়াদা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। নবীজি জীবনেও একটি মিথ্যা কথা বলেননি। আর শরীয়তের ব্যাপারে তো প্রশ্নই আসে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই রাতটা কেউ যদি কাজে লাগায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আসুন আমরা সেই অপেক্ষায় আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটাকে পাওয়ার জন্য রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন। এই রাত যেন কোনোভাবে না ছুটে। 100% নিশ্চিত যারা ইতিকাফকারী তারা এটা পেয়ে যায়। আচ্ছা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন না। এরপরে দ্বিতীয় দশক ইতিকাফ করলেন, নবীজি তাও পেলেন না। নবীজি বললেন সুম্মা উতিতু, এরপর আমাকে সেটা দেওয়া হলো, আমাকে জানিয়ে দেওয়া হলো যে এটা আপনি যে রমাদানের প্রথম দ্বিতীয় দশকে তালাশ করছেন না, এটা যার তালাশ করা দরকার, যে পেতে চায়, এইটা এইখানে নাই। এই রজনীটা হলো রমাদানের শেষ দশকের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন ফাকিল আলী ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, আমাকে বলে দেওয়া হলো এই রাতটা হলো রমাদানের শেষে। ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফ, যে ইতিকাফ করতে চায়, ফালিয়াতাকিফ, সে যেন ইতিকাফ করে। ফাতাকাফান নাসু মাহু, লোকজন নবীজির সাথে ইতিকাফ করলেন। এরপরে নবীজি হাদিসের বাকি অংশ। রমাদানের শেষ দশকের গুরুত্বপূর্ণ মুখ্য ইবাদত হলো ইতিকাফ। মুখ্য ইবাদত হলো ইতিকাফ। বহু জায়গায় আমরা আমাদের জীবনে যত জায়গায় আলোচনা করেছি, বহুভাবে উদ্বুদ্ধ করে মানুষকে ইতিকাফের জন্য বসাইতে হয়। এবং অনেক জায়গায় লোক পাওয়া যায় না, তখন মানুষ মনে করে আল্লাহ কুলক্ষণে, অশুভ, পুরো একটা সমাজের মধ্যে একজন মানুষ ইতিকাফকারী নাই, তারপর একজনকে ধরে এনে যে আপনার কিছুই করা লাগবে না, থাকেন, বাজার ঘাট সব আমরা করে দিব, সমাজের একজন মানুষ খানা দানা সব সাপ্লাই দিব। এরপরে তারপরে যখন পাওয়া যায় না, তখন বলে যে ইতিকাফের পরে আপনার 5,000 টাকা দেওয়া হবে, তুমি ইতিকাফ করেন। এটা করা হয়। তো এইটা হলো। আর আমরা, আল্লাহ মাফ করুক, সঙ্গত কারণে হোক, অসঙ্গত হোক, বুঝার কারণে হোক, ইমানের দুর্বলতায় হোক, যে কোনো ভাবেই হোক, আমরা আমাদের উত্তরা কেন্দ্রীয় মসজিদে বারবার খালি ইতিকাফের বিরুদ্ধে অবস্থান নেই। বিরুদ্ধে অবস্থান নেই মানে হলো কি, এত বেশি মানুষ ইতিকাফ করতে আসে এইখানে, এত বেশি মানুষ, তখন আমরা শর্ত করে চাপাচাপি করে একটু কমাইতে চেষ্টা করি, যাতে এই সংখ্যাটা কোনোভাবেই 100 এক্সিট না করে। দেখেন তো আমাদের অব্যবস্থাপনা এখন আছে। একদিন ইনশাল্লাহ আসবে, আমি জানি না আমি সেদিন থাকবো কিনা, বেঁচে থাকবো কিনা। ইনশাল্লাহ এখানে যদি 1000 মানুষ ইতিকাফ করে, ইনশাল্লাহ কোনো রকম কোনো সমস্যা থাকবে না। ইনশাল্লাহ আমরা সেই লোকে হাঁটছি, এবং আপনাদেরকে যতগুলো ওয়াদা দেওয়া হয়েছে, যতগুলো ওয়াদা আমরা দিচ্ছি, 100% নিশ্চিত থাকেন, এইখান থেকে কেউ অন্যরকম ব্যাখ্যা করার অথবা অন্য কথা বলার, যে না কাজ ধরে না, কাজ হচ্ছে না, খালি টাকা চান, খালি টাকা দিচ্ছে, এটা করে সেটা যাবে কোথায়? টাকাটা একটা টাকাও কোনোভাবে মিসইউজ হওয়ার, কাজ না হওয়ার কোনো রকম বিন্দুমাত্র সম্ভাবনা নাই। মানুষেরই তো সেইটা আমরা চাইলেই তো যত কিছু চেয়েছি সব কি আর সময় মতো হয়ে যায়? হয়ে ওঠেনি। তবে হবে যে সহসাই যে হবে, এতেও ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই। আমি এই যে বুঝে শুনে মেম্বার থেকে বলছি, তো রেকর্ডও হচ্ছে, আল্লাহর ফেরেশতারাও রেকর্ড করছেন, আপনারাও শুনছেন। এটা বললেন না যে অনেকবার বলছেন আর কত আর কত, এই যে লাস্ট, এখন যেটা বলছে লাস্ট, এই কাজ হবেই ইনশাল্লাহ। তখন ইনশাল্লাহ আমরা বোনদেরকেও বাধা দেব না, আমরা ভাইদেরকেও বাধা দেব না। আমরা বোনদের জন্য শর্ত করেছি, মহিলারা যারা ইতিকাফে বসতে চাবে তাদের বয়স অবশ্যই অ্যাবভ 50 হইতে হবে। অ্যাবভ 50, বিভিন্ন কারণে আমরা এই শর্তটা করেছি, 50 হইতে হবে। তারপরে হলো তার মাহরাম স্বামী অথবা ছেলে এইখানে ইতিকাফে থাকতে হবে। যে কোনো জটিল প্রয়োজনে যেন সে তাদের দ্বারস্থ হইতে পারে, তিনি যেন দৌড় দিয়ে গিয়ে 1 মিনিটের মধ্যে তাকে যেন সহযোগিতা করতে পারেন। এবং ন্যূনতম এই মহিলা ইতিকাফকারীদের সংখ্যা 7 জন হইতে হবে, 7 জন। এই শর্ত কেন করলেন? 7 জন করছে এই জন্য, 1 জন 2 জন 3 জন মহিলা, এটা সিকিউর নাও হইতে পারে, কিন্তু 7 জন যদি হয় একটা গ্রুপ, তাহলে এটা পুরোপুরি সিকিউর থাকবে ইনশাল্লাহ। এইভাবে শর্ত করেছে। ভাইদের জন্য অনেকে মন খারাপ যে আমাদের এখানে যে শর্ত করা হয়েছে, কোনোভাবে 18 বছরের নিচে হইতে পারবে না। তারপরে হলো আরো অনেকগুলো শর্ত করা হয়েছে। আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। আপনারা যারা ইতিকাফ করছেন, আপনাদের সেবা দেওয়া উচিত, আপনাদেরকে সহযোগিতা করা উচিত।
আল্লাহর ঘর মসজিদ, এখানে ইবাদত হবে, সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা, এটা কোরআনের দৃষ্টিকোণ থেকে খুবই খারাপ। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত হবে যে বাধা তৈরি করে। আল্লাহর রাস্তে বলছি, আমরা আমাদের কমিটি ভাইরা কেউই আমরা বাধা দিতে চাচ্ছি না, আমরা এটা চাই। কিন্তু ইতিকাফকারীদের মানে তাদের তো সুবিধা অসুবিধা, টয়লেট, এক্সচেঞ্জ ইত্যাদি বহু কিছু বিষয় মিলিয়ে সেখানে আমরা এটা 100-র মধ্যে সীমিত রাখতে চাচ্ছি। জানি না আমাদের এই সিদ্ধান্ত ভুলও হইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করে দেন। যাই হোক, আপনারা যারা ইতিকাফ করছেন এখানে ইতিকাফ করবেন, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনাদের ইতিকাফ থেকে আমরা একটা পার্সেন্ট চাই। কারণ হলো আপনারা যে ইতিকাফ করছেন, লাইলাতুল কদর তো আপনারা নিশ্চিত পাবেন। এই সারাক্ষণ দোয়া করবেন, এখানে আমাদের জন্য একটু দোয়া করেন। আমরা যে ভুল করছি, আমরা যে আপনাদের সাথে মানে কাঙ্ক্ষিত মানে সহযোগিতা করতে পারিনি, সেই জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এই দোয়াটা চাই। যাই হোক, ইতিকাফের জন্য এইখানে আর উদ্বুদ্ধ করছি না। আপনারা যারা আপনাদের এলাকায় মসজিদ রয়েছে, অন্যান্যদেরকে, আপনার আপন বড় ভাই, আপনার ভাতিজা, আপনার ভাগ্নে, আপনার প্রতিবেশী, আপনার চাচা, আপনার মামা, তাকেও বলেন যে আহারে ইতিকাফটা করবেন না, বাড়িতে থেকে যা যা টাকা দরকার আমি এখান থেকে সাপ্লাই দেবো, আপনি ইতিকাফ করেন। নিশ্চিন্তে ইতিকাফ করেন। ইতিকাফ করতে হবে। মানুষ যে জীবনের জন্য ইতিকাফের এমন যেন না হয় যে আমার জীবনে কোনোদিন ইতিকাফ করিনি। এখন যদি এটা খুতবা না হয়ে যদি সাধারণ মাহফিল হতো, তাহলে আমি জিজ্ঞাসা করতাম যে হাত তুলেন, কে কে জীবনে কোনোদিন ইতিকাফ করেন নাই। দেখা যেত যে অধিকাংশ হাতগুলি উঠছে যারা জীবনে একবার ইতিকাফ করে নাই। কেন এটা হবে? কেন ইতিকাফ করাই লাগবে। আপনি যদি পারেন মদিনায় গিয়ে ইতিকাফ করেন, যদি পারেন তাহলে কাবায় গিয়ে ইতিকাফ করেন। আর এর বাহিরে যত মসজিদ আছে সব সমান। তবে যেই মসজিদগুলোতে সুন্দর করে কিয়ামুল লাইল হয়, ভালো আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত সুন্দর হয়, এই ধরনের মসজিদগুলোকে আপনি প্রাধান্য দিবেন, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের কণ্ঠ যাই হোক, পড়া যত সুন্দর অসুন্দর যাই হোক না কেন, উত্তরা কেন্দ্রীয় মসজিদে আমি ইমাম সাহেব এবং হাফেজ সাহেব মিলে আমরা যারাই পড়ি, আলহামদুলিল্লাহ আমরা এরকম বুনবুন আলামন, অথবা দেখবেন সমস্ত তারাবিতে ঢুকলেই বোঝা যায় আপনি তারাবির একটা ইয়া পাচ্ছেন যে এটা তারাবি আর এটা এশার নামাজ। যদি দেখেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা এশা। আর যদি তারাবি হয় তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা হলো এশা, এটা হলো তারাবি। তো এরকম করা হয়। আলহামদুলিল্লাহ আমরা কোনোদিন এটা করি নেই। 7টা আয়াত একেবারে 7টা নিঃশ্বাসে কি আছে যায়, 10 মিনিট 15 মিনিট আমাদের বেশি লাগে। এই জন্য কেউ মরে যায় না আমাদের এখানে, বরং মানুষ এক্সট্রা আত্মতৃপ্তি পায়। বহুত মানুষ নতুন এসে বলে যে আজকে প্রথম আসছে এখানে, কিন্তু তারা বিপরীতে আমার কাছে খুব ভালো লাগছে, অন্যখানে যে এরকম করে টান মারে কিছুই যে বুঝি না। আলহামদুলিল্লাহ এখানে প্রতিটা শব্দ বোঝা গেছে। এরকম মানুষ অভিব্যক্তি যখন বলে যায়, আমরাও তখন এনকারেজ বোধ করি, আমরা তখন আমাদের কাছেও ভালো লাগে যে না আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজ করছি। তো আপনারা এই ধরনের মসজিদগুলোকে প্রাধান্য দিবেন। আমরা একেবারে হারামের মতো আরো বেশি স্লোলি, সেটাও আমরা পারি, কিন্তু সেটা করি না। কারণ হলো যে এমন একটা সমাজের মধ্যে আমরা, যেই সমাজটা পুরাটাই প্রতিকূল, সব মসজিদে 1 ঘন্টায় 55 মিনিটে হয়ে যায়, আমাদের এখানে 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিট লাগে। তো আমরা এর চেয়ে বেশি আর লাগাই না। সেই জন্য একটু ধীরে ধীরে পড়ি, আবার একেবারে খুব বেশি ধীরে ধীরে না, একটা মাঝামাঝি অবস্থায় পড়ি, যাতে পড়াটাও বোঝা যায়, আবার যেন কোরআন তেলাওয়াতটাও ঠিক থাকে, আবার ভাইদের যেন সময়টাও অনেক বেশি লেগে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমি ইতিকাফ নিয়ে, রমাদানের শেষ দশক নিয়ে এইটুকুন কথা বলতে চেয়েছি এই জন্য যে রমাদান আমাদের যত ত্রুটি বিচ্যুত হয়েছে, আসুন এইবার এমন ভাবে, কিভাবে এই যে নিজের কমরটারে টাইট করে বাইদা লাগবো, যেমন নবীজি করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইদা দাখালাল আশরুল আওয়াখির, যখন রমাদানের শেষ দশক প্রবেশ করতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আহিয়াল লাইলা, সারা রাত জেগে ইবাদত করতেন। অন্য সময় সারা রাত জাগতেন না তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাইতেন, আবার ইবাদত করতেন। কিন্তু রমাদানের শেষ দশকে একটা না, আর এই রাত কি ঘুমানোর, প্রয়োজনের দিনে ঘুমাই নেবো, ফজরের পরে ঘুমাবো, জোহরের আগে ঘুমাবো, জোহরের পরে একটু ঘুমাইতে পারি। অনেক মানুষ আছে এরকম, আল্লাহ মাফ করুক, আমাদের মধ্যে আছে, জানি না আমিও সেই লোক কিনা বা আপনার সেই লোক কিনা জানি না। এটা আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয় দেখলে, সহ্য হয় না। কিছু মানুষ আছে আল্লাহ মানে তারা সৃষ্টি করছে খালি ঘুমানোর জন্য। হাই রে, এত ঘুম লাগবে, আরে এত ঘুম কেন লাগবে? খালি ঘুম, একটু সময় পাইলেই দিলে ঘুম, খালি ঘুম। শয়তানি করার সেইটা ভালো, ঘুমায় থাকলেন অন্তত, শয়তানিটা তো হইলো না। কিন্তু এত ঘুমাবেন কেন? আপনার খায়ার কোনো কাম নাই? যদি টাকা পয়সা বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে কামাই রোজগার করে সেটা দান করেন, আমাদেরকে দেন। এত ঘুমায়েন না, এত ঘুমি লাগে। রমাদানের শেষ দশকে আপনি গড়ে 3 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমাবেন, এর বেশি দরকার নাই। 5 ঘন্টা সাফিসিয়েন্ট। আর যদি 6 ঘন্টা বলেন, তাহলে এটা হলো এনাফ এন্ড হাফ। যদি 6 ঘন্টা বলেন, তাহলে সেটা হলো এনাফ এন্ড
হাফ আর লাগবে না, সেটা আপনি ফজরের পরে ঘুমাবেন, জোহরের পরে ঘুমাবেন। এখন থেকে এটা প্রতিজ্ঞা হবে, রমাদানের শেষ দশক ঢুকলে আর নো ঘুম, নো গাফলাতি, রাত জেগে ইবাদত। লাইলাতুল কদর নসিব হবে, 85 বছরের ইবাদত কপালে জুটবে, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউস সুনিশ্চিত হবে, জাহান্নাম হারাম হয়ে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। আর কি লাগে? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাজিরিন মাজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, রমাদানের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, সেটা নিয়ে আর কথা বলছি না, অন্য পয়েন্টে যেতে হচ্ছে। তবে যেহেতু এটা মুখ্য বিষয়, একেবারে না বলে পারি নাই। আমি যেই পয়েন্টটি গত সপ্তাহে আপনাদেরকে ওয়াদা দেওয়া ছিল সেটা আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত সময়ে আজকে সেটা আলোচনা করতে চাই। আমাদের যে আবাদতগুলো, এই আবাদতগুলো কয়েকটা ইবাদত মাত্র আছে। একটা হলো ইসলাম, শাহাদাতাইন, এই ঘোষণা দেওয়া। যেমন নবীজি বললেন, ইসলাম স্ট্যান্ডস অন 5 পিলার্স। তার মধ্যে একটা হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে এই স্বীকৃতি দেওয়ার নাম, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী রসুল। এইটা বলা, এটা আমরা বলছি, এটা আমরা স্বীকৃতি। এরপরে মাত্র কাজ হলো 4টা। কয়টা কাজ? 4টা। তো 4টার মধ্যে 2টা তো আপনি নিজে আপনার চাপায় নিছেন, আল্লাহ তো চাপায় দেয় নাই। এমন ভাবে পাগল হয়েছেন যে কোনো ভাবে হোক আমার টাকা পয়সা লাগবে, সম্পদ লাগবেই। যদি সম্পদ কামাই না করতেন তাহলে তো 2টা ইবাদত হতো না, 2টা করলেই চলতো। 2টা করলেই চলতো। একটা নাম সালাত, আর একটা নাম কি? সিয়াম। আর ওই 2টা তো আপনি নিজের উপর চাপাইলেন কেন? যেহেতু চাপাইছেন, এখন সেটা কি করতে হবে? আঞ্জাম দিতে হবে। একটার নাম হলো হজ, আর একটা নাম কি? জাকাত। হজ জীবনে মাত্র একবার করা লাগে, হজ। তবে বড় লোকের আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস, তারা হজ করতে চায়, হ্যাঁ হজ করে। কারণ কি? কারণ হজের মধ্যে একটা হাইফাই ভাব আছে। হজের মধ্যে নিজের টাকা দিয়ে নিজেই ফ্লাইটে যাচ্ছে, আবার হাইফাই হোটেলে থাকছে, সেইখানে গিয়ে আবার ওই যে খুচরা মুআল্লিম যারা আছে, অনেকে তো আবার একটু চেঁচড়ামিও করে, এদেরকে তো এটা কি হোটেল, এটা কি সিটে হয়েছে, নৌকা ছিলেন, মানে বিভিন্ন রকম অনেকটা ইয়ে আছে। তারপরে হাদিয়া টোহন নিয়ে এসে আবার বিভিন্ন সাথে আলাপ করা যায়। জানেন আমি যে প্রথমবার যে হজে গেছিলাম না, এই জায়নামাজটা প্রথমবার হজ থেকে আনা। হ্যাঁ, আর ওই যে জায়নামাজটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার 3 নম্বর হজের আনা। ওরে বাবারে, মানে এবাদতের সুরে রিয়া, সুমআ আর অহংকার, নিজের জাহির করার প্রবণতা মাঝে মধ্যে মানুষকে দেখলে আমি কাছে ঠিক আছে হাজির থাকুক, এটা থাকুক, অন্য আলোচনা করে চলেন। হ্যাঁ, মানে ঘুরে গেলে আমি উমরায় গেছিলাম যে, এগুলি বলবেন না, তো বলা দরকার নেই। যাই হোক, গেল এটা হজ, থাকলো জাকাত। দেখেন প্রতিটা ইবাদতের আলাদা এক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। সালাত এমন, এটা মাফ নাই কারোর জন্য না, বাচ্চার জন্যও না, অসুস্থ ব্যক্তির জন্যও না, বিয়ের দিনও না, বাবা মারা গেছে সেই দিনও না, ঈদের দিনও না। বাপ মারা গেছে 5 ওয়াক্ত তো পড়বাই, জানাজাও পড়ো। ঈদের দিন আসছে 5 ওয়াক্ত তো পড়বাই, ঈদের নামাজও পড়ো। সালাত হইল এরকম, এটা ব্যতিক্রম সকল সিচুয়েশনে। দাঁড়ায় থাকতে পারতেছি না তো বসে বসে পড়ো, হ্যাঁ বসতেও পারতেছে না, শুয়া থেকে উঠে বসে থাকতে পারে না, শোয়ার মধ্যেই তুমি ইশারায় পারবা, মাথা ঘুরাইবা, এরকম করবা যে রুকুতে গেছো, এরপরে সেজদায় গেছো আর একটু মাথা ঝুলাইবা, সালাম ফিরাইবা, যেরকম করে শুয়া। এটা আমি এটাও পারি না, তাহলে ঠিক আছে, তবু নামাজ মাফ নাই, সময় মতোই পড়া লাগবে। তাহলে চোখের ইশারায় চোখ এরকম করবা, তবু নামাজ পড়া লাগবে। এটা হলো সালাত। তাইলে সালাত কোনোভাবে মাফ নাই। সালাতকে বলা হয়েছে ঈমান, ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। এটা ব্যতিক্রম। হজ ব্যতিক্রম ধর্মী ইবাদত। কারণ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে শারীরিকও লাগে, অর্থনৈতিক সমন্বিত, জীবনে একবার, এটা ব্যতিক্রম ধর্মী। রোজা ব্যতিক্রম ধর্মী, একটানা 30 দিন তাও না খায়া। আর রোজা এমন ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহর বৈশিষ্ট্যের সাথে মিল আছে। এবং নবীজি হাদিসে বলছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ কি? আল্লাহর নামাজ পড়া লাগে না, আল্লাহর হজ করা লাগে না, এইগুলি আল্লাহর নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খান না, না খেয়ে থাকেন সবসময়, অ্যাবসলিউটলি খাওয়ার কোনো প্রয়োজন নাই। তা আমরা যেহেতু মাখলুক, সেটা তো পারি না, সেই জন্য আল্লাহর গুণে গুণান্বিত হচ্ছে কতক্ষণ? আল্লাহর আদেশ আছে যতক্ষণ। সেটা হইলো সুম্মা আতিম্মুস সিয়ামা ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহ সাদিক থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু আমরা পানাহার থেকে মুক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাগুণ অর্জন করি। সিয়ামের আরো বহুত ব্যতিক্রম ধর্মী সাইড আছে, গেল এটা একটা। তাইলে বাকি থাকলো আর একটা জাকাত। জাকাত ব্যতিক্রম ধর্মী ইবাদত। এটা কোন দিক দিয়ে?
আসেন দেখি রে কোন দিক দিয়া। জাকাতটা হলো এই যে 4টা ইবাদত, যে সালাত, সিয়াম, হজ, জাকাত, এই 4টা ইবাদতের মধ্যে আড়াইটা ইবাদত হইল শারীরিক। সিয়াম শারীরিক, সালাত শারীরিক, হজ অর্ধেক শারীরিক, এই আড়াইটা হইল শারীরিক। আচ্ছা, আর হজের মধ্যে অর্ধেক হইল অর্থনৈতিক, আর জাকাতের মধ্যে অ্যাবসলিউটলি পুরাটাই অর্থনৈতিক। অ্যাবসলিউটলি অর্থনৈতিক, মাফ নাই কারোর জন্য। বাচ্চার যদি সম্পদ হয় বাচ্চারও দিতে হবে জাকাত, কারণ এটা বাচ্চার উপরে ফরজ হয় নাই। তো অনেকে কয় না প্রাপ্তবয়স্ক, এই যে মানে মাযহাবিগত ইখতিলাফ আছে, কিন্তু আমি কারণ দর্শাচ্ছি। কারণ হলো অর্থের ইবাদত, এটা ব্যক্তির ইবাদত না। কিসের ইবাদত? অর্থের ইবাদত। ছোট্ট বাচ্চা মালিক হইতে পারবে, তাই ছোট্ট বাচ্চা যেহেতু সাথে প্রাপ্তবয়স্ক হয় নাই, এখনো তার দায় দায়িত্ব আসে না, তার মালের দরকার নাকি, সম্পদের মালিক হইলো কেন, আর পিটাইলে কত। বুঝেন নাই কথা? হাদিরিন মাজলিস, তাহলে জাকাত আরেকটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। জাকাত একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জাকাত কি দিবেন? অর্থনৈতিক ইবাদত মানে যা আছে অর্থ সবটা দিয়ে দিতে হবে না। জাকাত ফরজ হওয়ার জন্য যে শর্তগুলো করা হয়েছে, এটা শুনলে তো আপনি একদম খুশিতে বাকবাকুম পায়রা হয়ে যাবেন। সেটা হলো, আপনার একটা বাড়ি আছে, এই বাড়ির উপরে জাকাত নাই। একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের উপরে জাকাত নাই। 5 বিঘা জমি আছে, জমির উপরে জাকাত নাই। আপনার ফার্নিচার একেবারে হাতিল থেকে দামি দামি ফার্নিচার কিনে নিয়ে আসছেন, এগুলোর উপরে কি নাই? জাকাত নাই। আপনি মোটরসাইকেল দিয়ে অফিসে আসা যাওয়া করেন, আপনার উপরে জাকাত নাই। তবে যদি 5 গাড়ি থাকে তাহলে সেটার উপরে জাকাত নাই। যত দামি গাড়ি থাকুক, আপনার ক্যাশ টাকা আছে 10 লাখ রেখে দিচ্ছেন, জাকাত দিতে হবে। কিন্তু আপনার একটা গাড়ি আছে, কি জানি রবার কয়, রবার, আর রবার, ওই গাড়ির উপর 2 কোটি টাকার উপরে দাম, জাকাত নাই। তাইলে ব্যবহারিক আপনার যা যা লাগে আল্লাহ জাকাত ফরজ করলেন না। আমার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিছি, এটা করতেছি। 10 মাস পর্যন্ত 1 কোটি টাকা আমার কাছে থাকলো। এরপরে টাকাটা কাজে লেগে গেছে, বিল্ডিং করে ফেলছি, জায়গা কিনে ফেলছি, জরুরি কাজে লাগাই ফেলছি, আর বছর পুরা হয় নাই, এইটারও জাকাত দিতে হয় না। কি সুন্দর সিস্টেম! জাকাত তাইলে কোনটার উপরে? জাকাত হইলো ওই সম্পদের উপরে যেই সম্পদটা অলস মানি পড়ে আছে, তাও কতদিন? এটলিস্ট 1 ইয়ার। এটলিস্ট 1 ইয়ার এইভাবে পড়ে আছে, আপনার কোনো রকম প্রয়োজন হয় নাই। ব্যাংকে রেখে দিয়েছেন তো আছেই, ক্যাশ টাকা ঘরে রেখে দিয়েছেন তো আছেই। এইভাবে রেখে দিয়েছেন যেই টাকাটা, ওয়াহালা আলাইহিল হাউলু, এবং যেটার উপর 1 বছর ঘুরলো। আরেকটা কি? যেটার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ, অ্যাবসলিউট মালিকানা আছে যেটার উপরে, সেটার উপরে জাকাত। তাই আপনি কেন অ্যাবসলিউট মালিকানা আর অন্যরকম মালিকানা কারে কয়? আপনি আপনার আপন ভাতিজারে ধার দিয়ে রাখছেন, 10 লক্ষ টাকা নিচে নিয়ে এসে ব্যবসা করতেছে। কিরে টাকা দেস না? তো দিমু, দাঁড়ান একটু ব্যবসাটা একটু দাঁড় করে নেই, দিচ্ছি। এত পাগল হয়েছেন কেন? আমি কি চলে গেছি? আমি অন্য মানুষ। তো এইভাবে 3 বছর চলে গেছে, টাকা তো আপনি পান নাই। এই টাকার আপনি মালিক, কিন্তু আপনার পূর্ণাঙ্গ মালিকানা নেই। পূর্ণাঙ্গ মালিকানা কারে বলে? পূর্ণাঙ্গ মালিকানা হলো যে আমার টাকা, এখন আমি আগুন দিয়ে পুরাবো, এখন আমি খামু, একজনের দিমু, এটা যদি পারি তাহলে পূর্ণাঙ্গ মালিকানা। আর যদি এটা আমার মালিকানা আছে, তো দেন টাকাটা, এখন তো দিতে পারতেছি না, টাকাটা কোথায়? আরেকজনের হাতে যায়। অথবা কি, যে আমি সরকারি চাকরি করি, প্রতি মাসে আমার একটা অ্যামাউন্ট কেটে রেখে দেয়, এইটা আমার পেনশনের পরে দিবে, এর আগে আমাকে দিবে না। আমি যদি এর আগে জোর করে উঠাইতে চাই, তাহলে ঋণ হিসেবে উঠাইতে হবে, আবার দিয়ে দিতে হবে। তাইলে এটার মধ্যে আপনার পূর্ণাঙ্গ মালিকানা নেই। কথা বুঝেন না? সরকারি চাকরির যেটা আপনার মান্থলি কেটে রেখে দেওয়া হচ্ছে, এটা পেনশনে দেওয়া হবে। কোনো প্রয়োজনে যদি উঠাইতে চান, দরখাস্ত দিয়ে উঠাইতে হবে, এবং কিস্তি করে আবার এটা পরিশোধ করে দিয়ে দিতে হবে। তার মানে আপনি এটা ঋণ আনছেন এখান থেকে। আপনি মালিক, কিন্তু মালিকানাটা এখনো কি হয় নাই? পূর্ণ হয় নাই। এইটার উপরে জাকাত নাই। যখন পূর্ণ হবে তখন 1 বছরের জাকাত দিলেই হবে। 1 বছরের একজনকে ঋণ দিয়ে রেখেছেন, সেই ঋণের টাকাটা আপনার কাছে এখনো ফেরত আসে নাই, আসছে তো আসছে না। যদি আপনার এবিলিটি থাকে যে না আমার টাকা, অসুবিধা নাই, আমি জাকাত দিব, প্রতি বছর যদি জাকাত দিয়ে দেন, আলহামদুলিল্লাহ জাকাত দিয়ে দিলেন, ভালো, আপনার মাল নষ্ট হবে না। যখন পেলেন তখন আর জাকাত দিতে হবে না। আর এটা একটা। আর যদি এটা না করেন, তাহলে টাকাটা যখন পেলেন, 20 লক্ষ টাকা একজনের কাছে ছিল 2020 থেকে 26 পর্যন্ত, এই 6 বছর পার নাই, 26 এসে পাইছেন। এখন 26-এ যখন টাকাটা পেলেন, যেহেতু টাকাটা পেয়েছেন, এইবার বিগত 6 বছরের জাকাত একসাথে দেন।
হ্যাঁ, এটা হলো আরেকটা চিত্র। আর সবচেয়ে সহজ চিত্র নেন, এটা নিলেও কোনো গুণা নাই। যখন টাকাটা পাইছেন, টাকাটা পাওয়ার সাথে সাথে, আর রমজান পর্যন্ত অপেক্ষা নেই, যখন পেয়েছেন তখনই আপনি এই সমুদ্র টাকার একবার জাকাত দিয়ে দিলে হবে, 1 বছরের জাকাত দিয়ে দিলেই হবে। এরকম যেই সমস্ত মালগুলো অ্যাবসলিউট মালিকানা নাই, মালিকানা হইলে এইটার জাকাতের 3টা চিত্র, এর যে কোনোটা আপনি করবেন, এতে কোনো অসুবিধা নাই। এই হলো জাকাতের একটা চিত্র। আর জাকাত কাদেরকে দিতে হয়? জাকাত দিতে হয় নিজের আত্মীয় স্বজন যারা খুব কাছাকাছি, এরা হলো বেশি। ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান অনুগ্রহ, দান সদকা সহযোগিতা কাকে করবেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, আত্মীয় স্বজনে করতে হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, প্রতিবেশী, আত্মীয় না কিন্তু প্রতিবেশী, প্রতিবেশীর তো একটা হক আছে, এদেরকে হলে আপনি জাকাত দিবেন। তাহলে জাকাত দেওয়াটাও আমরা দেখতেছি খুব সহজ। আর জাকাত যাদেরকে দিব, যেহেতু এরা কাছাকাছি, জাকাত যদি না দিয়ে এমনি দিতে হইতো তবু তো আমরা দিতাম। এখন তো জাকাত দিয়ে পার পেয়ে যাচ্ছে, ফলে সকল দিক দিয়ে দেখতে পাচ্ছি জাকাত দেওয়াটা কঠিন নয়, জাকাত দেওয়াটা সহজ। তবে ওই লোকের জন্য খুবই কঠিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কি বানাইছেন? টাকার গুলাম। যাকে কি বানিয়েছেন? টাকার গুলাম যাকে বানিয়েছেন, তার জন্য এটা খুব কঠিন। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের যারা নাকি টাকার গুলাম, তার জন্য বদদুয়া করেছেন। নবীজি বলেছেন তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম। তা আমরা তো কি? আমরা হলাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, ঠিক আছে না? আর যে নাকি আব্দুদ দিনার আর আব্দুদ দিরহাম, নবীজি তার জন্য বদদুয়া করেছেন। ও ভাই আসুন, আব্দুদ দিনার দিরহাম যেন না হইলে কি হবে? পরিণতি শুনেন। আল্লাহ অঢেল সম্পদ দিলেন কারুন রে, মুসা আলাইহিস সালামকে সুন্দর করে বুঝাইলেন, নবী তো কত সুন্দর করে দাওয়াত দিলেন, গিয়া বললেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার প্রতি যেরকম ইহসান করেছেন তুমিও মানুষের প্রতি ইহসান করবে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে বাকি সবটা তোমার থাকবে। দুনিয়ায় আল্লাহ তোমাকে যেটা দিবেন এটা সিংহভাগই তোমার থাকবে, সেখান থেকে 1% মানব কল্যাণে, সমাজ কল্যাণে দিতে হবে। সরকার যেরকম, আপনি এটা খেয়াল করছেন কিনা, আমাদের দেশের সরকারও একটা ট্যাক্স সিস্টেম আছে, ট্যাক্স সিস্টেম আছে, আমাদের টিন ফাইল আছে, যারা আমরা বেশি ইনকাম করি। তো যাদের ইনকাম কম, যারা ভিক্ষা করে, তারা তাদের ট্যাক্স দিতে হয় কত? ট্যাক্স দিতে হয় না। যাদের ইনকাম আছে 3 লাখ টাকার নিচে বাৎসরিক, তাদের ট্যাক্স দিতে হয় না। ইসলামও যাদের কোন রকম অতিরিক্ত নাই, বছরব্যাপী পড়ে থাকে না, তাদের উপর জাকাত ফরজ করে নাই। জাকাত ফরজ করেছে কাদের উপরে? যাদের অনেক বেশি সঞ্চিত আছে। এরপরে কারণ বললো যে অসম্ভব, না আমি জাকাত দেবো না। কেন দিব? এটা সব আমার, টাকা পয়সা কামাই করতে, এই যে বাংলা ভাষায় যেরকম বলে আর কি, সে এই কথাটা উত্তর দিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মাথা খাটাইয়া, ব্রেন খাটিয়ে, প্ল্যান প্রোগ্রাম করে, ব্যবসা করে বিভিন্নভাবে টাকা পয়সা বানাইছি, কেউ আমারে দেয় নেই। আর বাংলায় বলে কি যে যে একদিন গিয়া গেছে, দাদা একটা টাকা দিন না, হ্যাঁ কয়দিন আগে তোর দিয়ে দিলাম, আবার আইসত, টাকা কি গাছের পাতা পাইছত, গুড়া পাইছত, যা টান্নে সিরবার খালি দিব তোরে। এটা হলো বাঙালি চাপা। কোরআনের কথা কি, কারণের কথা কি, ইন্নামা উতিতুহু আলা ইলমিন, হুবহু তার সাথে মিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একজন বারবার যদি বিরক্ত করে, তখন আপনি তাকে না পারলে কি করতে হয়? যখন ফকির মিসকিন বারবার চায়, দিতে পারছেন না, তখন বলতে হয় যে আল্লাহর রাস্তায় ক্ষমা করেন। আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার ছিল, যেহেতু পারলাম না, আমি অপরাধী, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি ক্ষমা চাবেন, এইটা হলো আদব, এটা হলো শিক্ষা, এটা হলো কালচার, এটা হলো দিন, এটা হলো ভদ্রতা, এটা হলো জেন্টালিটি। আপনি একজন গরিব মানুষ, এমনি নিচে হয়ে আসছে, আবার তার এ করে দেখা যায় গাছের গোটা পাইছত, হ্যাঁ টাকা কামাই করতে যাতা লাগে, হ্যাঁ কামাই করে দেহস না এরকম করে, হ্যাঁ আহা ইন্দারিল্লাহজন, এত নাফরমানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টাকা নিতে শনিবার লাগবে, মঙ্গলবার লাগবে, কিছুই লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি যদি ব্যাটারিটা একটু লুজ করে দেন, তারটাকে যদি একটু ডিল করে দেন, তাইলে দেখবেন যে কোটি কোটি টাকা আপনি কোথায় ডাইলি আসবেন, সিঙ্গাপুরে, তারপরে ওই যে কি জানি কি এলিজাবেথ, মাউন্টেন এলিজাবেথ কি জানি, আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, ওইখানে টাকা পয়সা দিয়ে আসবেন। অন্যখানে আত্মীয় স্বজনে দিতে ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন। হাদিরিনে মজলিস, যাকাত নিয়ে কথা বলছিলাম। যাকাত সাংঘাতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইবাদত, দিতেই হবে। যে যাকাত দিবে না তার বিরুদ্ধে বিধান হইলো যুদ্ধ ঘোষণা করা, মাইরা একবার 6 লাভ করে, যাকাত দিবে না তুই, তোর বাপে দিবে। হ্যাঁ
রাগ করেন না, আমি যেটা বলছি, আমরা কারো মারতে যাচ্ছি না। এই কাজটাই করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি পড়ে দেখেন, এই কাজটার দায়িত্ব হলো সরকার প্রধানের। সরকার যেরকম ধরেন ওই যে ট্যাক্স টিন তুই দিবি না, দিতেই হবে। 10 দিন সময় তো জন্য বাড়াই দিলাম, 1 মাস সময় বাড়াই দিলাম, কিন্তু তোমাকে কি দিতে হবে? ট্যাক্স দিতেই হবে। তো ওইখানে তো না করে পারতেছেন না। সরকারকে তো ঠিকই দিচ্ছেন। অনেকে কয় যে আমার যেটা হয় না এর চেয়ে বেশি জোর করে ট্যাক্স নিচ্ছে, অনেকে এরকম বলে। তা আল্লাহ তো আর সেই জোরটা করে নাই। আল্লাহ আপনার হাতে স্বাধীনতা দিয়ে দিয়েছে। কিন্তু কেউ যদি জাকাত না দেয়, জাকাত অস্বীকার করে, তাহলে প্রয়োজনে তার মাথায় বাড়ি দিতে হবে, তার জেলে ঢুকাইতে হবে। এটা রাষ্ট্র সরকারের কাজ, আমরা সেই কাজ করবো এটা বলি নাই। চোর ধরা বললে হাত কাটতে হয়, কয়জনের হাত আমরা কাটছি? আমরা তো কোরআনের বিধান বিশ্বাস করি, আমরা কোনোদিন এই কাজ করি না। জিনাবে বিচার, মানে মুহসান পুরুষ যদি জিনাবে বিচার করে তাইলে তার মৃত্যুদণ্ড, কয়জন আমরা মৃত্যুদণ্ড দিছি? দেই নেই। আমরা বিধানগুলো জানিয়ে দিচ্ছি। এগুলি কার্যকরী করার জন্য তো ইসলামী সরকার দরকার, ইসলামী রাষ্ট্র দরকার। আর নাহলে আসলেই পূর্ণাঙ্গ ইসলাম প্রয়োগ করা, বাস্তবায়ন করা স্বপ্ন আপনারা দেখবেন না। যে সকল আলেম ওলামাদের এইটাই এলার্জি লাগে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, এগুলি কার্যকরী হবে, তার বোঝা যাবে যে অন্য দিক দিয়ে, বাম দিক দিয়ে তার অন্য কোন রকম সমস্যা আছে, ওই দিক থেকে স্বার্থ পান। এই জন্য উনি চান না যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাক। আমরা চাই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। হ্যাঁ, আর নাহলে পূর্ণাঙ্গ ইসলাম হাত কাটা, মৃত্যুদণ্ড দেওয়া, জাকাত আদায় করা, সমাজে একেবারে সুষ্ঠুভাবে জাকাত বন্টন করা, রাষ্ট্র সরকার ছাড়া এটা কে পারবে? এটা কার পক্ষে সম্ভব? রাষ্ট্র সরকার একদিনে সারা বাংলাদেশে নির্বাচন করেছে, এটা রাষ্ট্রের পক্ষে সম্ভব, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, জাকাত নিয়ে আলোচনা করছি। জাকাতের মাসালা অনেক লম্বা, জাকাতের মাসালাগুলো কঠিন। আপনারা জিজ্ঞাসা করবেন আমাদেরকে, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে, যারা জানে বুঝে গবেষক, ওদের থেকে জেনে নেবেন। যে কেউ আপনারা কি উত্তর দিবেন? তাই খুদ গুমরাম কাছেরা রাহনুমাই কোনাম, নিজেই কানা কারে বদ দেখাবো, এরকম কিন্তু করেন না। যারা বুঝে, জানে, গবেষণা আছে, পড়াশোনা আছে, কোরআন জানে, হাদিস জানে, হ্যাঁ, তাদেরকে জাকাতের মাসালা জিজ্ঞাসা করে এগুলি জেনে নেবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, জাকাতের মধ্যে হাজার কল্যাণ রয়েছে, আপনার হাজার কল্যাণ রয়েছে আমার। আসুন জাকাত নিয়ে দেখি। 1 নাম্বার পয়েন্টগুলো বলবো, এক একটা পয়েন্ট 10 মিনিট যদি আমি ডিসকাস করি তাহলে বহুত সময় লাগবে, যাচ্ছি না। আজ জাকাত ও রুকনুম মিন আরকানিল ইসলামিল খামসা, ইসলামের 5 রুকনের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট 5 পিলার্স। হ্যাঁ, 5টা পিলারের একটা হলো জাকাত। এটা তো বাদ দেওয়া যায় না। আমি একটা বিল্ডিং করছি, এদিকে জানালা ছিল, জানালা কাঠ, বন্ধ কর, দরজা লাগা এখানে, ওই দরজা কাটি ওইটার জানালা বানা, দেয়াল টেয়াল কাটা যায়। ধরেন একটা বিল্ডিং করছি, খুবই দরকার দেখা দিছে, এখন একটা পিলার কেটে ফেলাই দেবো, আমার দরকার, আমার এই দিকে গেট করা দরকার, এখানে পিলার পড়ছে, অসুবিধা নেই, পিলারটা কেটে ফেলাই দিই। এটা কি আপনাদের এত ধরে? হ্যাঁ, কথা একদম বুঝেন না, দুনিয়াটা তো ভালোই বুঝেন, দিন ইসলাম বুঝবেন না। আপনি বহুত কিছু দিন ইসলামের কাটছাট যদি করেন আর কি, অনেক কিছু আমরা কাটছাট করি, হ্যাঁ, কিন্তু আপনি সেই জন্য পিলারটাই কেটে ফেলবেন? এটা কি ইসলাম? এই যে 5টা জিনিস, নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টার নাম কি দিন ধর্ম? এটা বুঝছেন? কিছুই বুঝেননি। এটার নাম তো দিন ধর্ম না। এইটাকে নবীজি বললেন বুনিয়াল ইসলাম আলা খামস, এই 5টার উপরে ইসলাম ধর্ম দাঁড় করানো হয়েছে। একটা বিশাল বিল্ডিং যেরকম খুঁটির উপরে দাঁড় করানো হয়, অনেক কিছুর মধ্যে চেঞ্জিং কাটছাট করা যায়। যা ইঞ্জিনিয়াররা বলে, আমরা বলি যে ওই যে যখন টাইলস করে স্কাটিং লাগায় যে কিনার দিয়ে, এটা ফ্লাশ সিস্টেম করেন, ফলে অন্য দেয়ালের যে আস্তর কাইটা ভিতরে ঢুকায় দেয়, তো পিলারের মধ্যে ঢুকায় দেন, অসম্ভব। হ্যাঁ, পিলারের এটা ঢুকানো যাবে না, একটু ছাটলে কি হবে? কারণ একটু না, পিলারে হাতি দেওয়া যাবে না। অনেকে বলে যে পিলারে টুকাই দিবেন না। এটা ইঞ্জিনিয়াররা তারা বুঝে পিলারের গুরুত্বটা কি। ও ভাই, এই এক্সাম্পলটা আমি এতক্ষণ পর্যন্ত ঘুরাচ্ছি কেন? আপনাকে এটা বোঝানোর জন্য যে দিন ইসলামের 5টা পিলারের মধ্যে একটা পিলার আপনি কেটে ফেলাই দিবেন না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঘোষণা করেছিলেন যে লাউ মানাউনি ইনাকান আও ইকালান কানু ইউআদুনাহু ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা একটা বকরি অথবা বকরির একটা রশি যাকাত দিত, এতটুকুনো কেউ যদি দিতে অস্বীকৃতি করে, তাইলে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হ্যাঁ, যুদ্ধ ঘোষণা করেছিলেন। উমর ওদের বিরোধিতা করেছেন, নামাজ পড়ে, রোজা রাখে, আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, জেহাদ করবেন, এটা কেমন হয়? জেহাদ তো কাফেরের বিরুদ্ধে। হ্যাঁ, আবু বকর বারবার বলেন যে না, অসম্ভব। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কলবটা খুলে দিলেন। হ্যাঁ, তখন আমি বুঝলাম না জানা আবু বকরের সিদ্ধান্তটাই ঠিক। তিনি যদি সেই দিন
এই মানে সিংহের মতো গর্জে না উঠতেন, তাইলে জাকাতের বিধান অনেকাংশে হারিয়ে যেত। ও ভাইয়েরা, আমি গ্রামে খুতবা দিচ্ছি না, আমি গরিবদেরকে নিয়ে খুতবা দিচ্ছি না, আমি খুতবা দিচ্ছি উত্তরা মডেল টাউনের এলিট শ্রেণীর, ভিআইপি শ্রেণীর, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালা, টাকারের পাহাড়ওয়ালা লোকদেরকে। জাকাত নমিনাল ম্যাটার, জাকাত ইজ নট নমিনাল ম্যাটার। 1000 লুঙ্গি কিনবেন, 5000 শাড়ি দিবেন, এরপরে বন্ধুর সাথে একরা মানে আত্মতৃপ্তির ডুব গিলবেন যে দোস্ত শাড়ি কতগুলি দিছ? 5000। আমি এবার 10,000 দিছি, আল্লাহ আমার 10,000 শাড়ি দেওয়াইছে। আল্লাহ তোর পাশায় বাড়ি দেয় নাই? হ্যাঁ, আল্লাহ আমার 10,000 শাড়ি দেওয়াইছে। কি সুন্দর আত্মতৃপ্তির ঢুকে গেলেন, 10,000 শাড়ি দিছেন। জাকাত আল্লাহর রাস্তে ভাইরা, ও ভাই রাগ করেন না, কথা যদি একটু তিতাও লাগে তবু নেন না। ওষুধ তিতা লাগতেছে, বাচ্চা খায় না। এরপরে পাড়া দিয়া এই মা ধরছে, বাবা ধরছে, এরপরে মা মুখসিপ দিয়ে ধরছে, বাপ ওষুধ ডাইলে দেয়। এরপরে বলে না আমি খাবো না, মা কয় যে তুইও খাবি, তোর বাপেও খাইব। জোর করে খাওয়ায়, কারণ তিতা ওষুধ পেটে গেলে তার রোগটা সারবে। তা আমি যদি কোনো তিতা কথা বলে থাকি, আমার অ্যাপ্রোচটা যদি অসুন্দর হয়ে থাকে, ক্ষমা চাই। কিন্তু আল্লাহর রাস্তে বলছি, এইটা আপনাকে মেনেই নিতে হবে। জাকাত আপনাকে দিতেই হবে। এটা আপনার কল্যাণে দিতে হবে, এটা আপনার দুনিয়ার কল্যাণে দিতে হবে, সমাজের কল্যাণে, আখিরাতের কল্যাণে, সমূহ কল্যাণে দিতে হবে। জাকাতকে ইগনোর করার কোনো সুযোগ নাই। আচ্ছা, একটা পয়েন্ট হাইলাইট না করলাম আর। 2 নম্বর, মুমিনের সফলতা জাকাতের উপরে নির্ভরশীল। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বললেন সূরা মুমিনুনের শুরুতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফলকাম। এরপরে কয়েকটা টার্মস এন্ড কন্ডিশন, ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। এরপরে গিয়ে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত আদায় করে। এই ধরনের মুমিন যারা, আল্লাহ বললেন সফলতা তাদের জন্য সুনিশ্চিত। ব্যাখ্যা দিলেন আল্লাহ নিজে একটু পরে গিয়ে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, ওই লোকগুলি হবে ওয়ারিস যারা জান্নাতুল ফেরদাউসের মিরাজ পাবে, আর তারা সেই জান্নাতুল ফেরদাউসে অনন্তকালের জন্য, চিরকালের জন্য অবস্থান করবে। সুবহানাল্লাহ। ভাইজান, জাকাত আপনাকে দিতেই হবে, জাকাত আমাকে দিতে হবে। জাকাত হয় না, আর যদি 2 লাখ টাকা হইতো তাইলে জাকাত হইতো। দূর যা, হয়তো হিসাবে বলেছে 2 লাখ টাকা ধরে জাকাত দিয়ে দিলাম, কয় টাকা জাকাত আসবে? যদি 10 লাখ টাকা আমার সঞ্চিত থাকে, 10 লাখ টাকার জাকাত যদি দিই, তাহলে কয়টা টাকা জাকাত আসবে? 2.5% জাকাত হয় 25,000 টাকা। 25,000 টাকা তো এমনি আমরা খরচ করি, দেন না জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাকাত শব্দের অর্থই হলো আন্নামা, বৃদ্ধি, আর জিয়াদা। জাকাত শব্দের অর্থই মানে জাকাত দিলে সম্পদ বেড়ে যায়। কোরআনের দলিল নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। সুদ ভিত্তিক আয় কারবার করে 1 কোটিকে 1.5 কোটি বানিয়েছো, তুমি ভাবছো এটা বেড়েছে। আমি আল্লাহ বললাম বাড়ে নাই, কমে গেছে। এটা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। ওয়ামা আতাইতুম মিন যাকাত, আর যে যাকাত দিলা 1 কোটি থেকে 97.5 লাখ হয়ে গেছে, 2.5 লাখ চলে গেছে, তুমি মনে করছো কমে গিয়েছে। ফাউলাইকা হুমুল মুদঈফুন, আসল কথা হলো এটা কমে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দিক দিয়ে 1000 গুণ দিয়ে তোমাকে সম্পদ বাড়াইয়া দিবেন। খালি খালি আমার আপনার ক্যালকুলেশন করেন না, আল্লাহর কাছে কিছু চাইরেন, আল্লাহর কথা কিছু মাইনেন, কল্যাণ হবে। অল্প সময়ের মধ্যে সম্পদের মধ্যে আল্লাহ বারাকা দিতে পারেন। বহু মানুষ আছে, ইমাম নাওয়ী সর্বোচ্চ 45 বছর বেঁচে ছিলেন। ইমাম নাওয়ী কত লেখা লিখে গিয়েছেন, কত কিছু করেছেন, আল্লাহ বারাকা দিয়েছিলেন। আর আমরা কত মানুষ 60-70 বছর কত বাঁচলাম, কি করছি, গুড়ার ডিম কিছুই করতে পারি নাই। আল্লাহ তাদেরকে বারাকা দিয়েছিলেন। বহুত মানুষ অল্প সম্পদ দিয়ে অনেক কিছু করতে পারে, বহুত মানুষ অনেক বেশি কামাই করে তারপরে তার থাকে না, আবার অর্থে অনেক কম কামাই করেও বহুত কিছু হয়। তাইলে ফয়সালাটা আল্লাহর পক্ষ থেকে হয়। ভাইজান, জাকাত দিতে হবে, জাকাতের উপরে সফলতা নির্ভরশীল, জান্নাত পেয়ে যাবেন। আর কি লাগে? 2টা বললাম। 3 নাম্বার, ফি আদাইজ যাকাতে হেফাজুন মিন আহওয়ালি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে যাবেন। ভয়াবহতার একটা চিত্র জানি না গত সপ্তাহে বলছিলাম কিনা,
যে মানুষ যেই সম্পদের জাকাত দেয় না, ওই মাল সম্পদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে করে স্বর্ণ, রৌপ্য, অন্যান্য মালকে এটার বিশাল মোটা করে চক্রা বাকরা করে, হ্যাঁ, একেবারে চোখের উপরে মাথার উপরে এরকম বিভৎস চিত্র একে বিশাল একটা সাপ বানায় দিবেন। আর আনফরচুনেটলি ওই সাপ মানুষের মতো কথা বলবে। হ্যাঁ, দেখবেন আপনি এখানে দাঁড়ায় নিয়েছেন, হঠাৎ দেখবেন যে একটা বিশাল সাপ দৌড়ে আপনার দিকে আসতেছে। কিরে, আপনি দিবেন দৌড়, বললো যে এই বন্ধু বন্ধু, হ্যাঁ একটু দাঁড়াও, হ্যাঁ আমি আসছি, বন্ধু একটু অপেক্ষা করো। তখন আপনি দৌড়াবে যে কিসের বন্ধু, সর তুই, সাপ আমার কোনো বন্ধু না। হ্যাঁ, এরপরে এইভাবে দৌড়ে এসে সাপ বলবে যে বন্ধু বন্ধু বন্ধু, আমি বহু দৌড়াইতাম, কিন্তু তুমি ড্রেন থেকেও মুখ ডুবাই কামড় দিয়ে তুলতা। বহুত মানুষ আছে এইরকম নাদান, যদি 2 হাত বাইন্দা দেয়, হ্যাঁ, আর যদি বলে ড্রেনের মধ্যে টাকা আছে, কবি যে দরকার পরে কুলি করে নেবো না হুজুর, অসুবিধা নেই, অজু আবার করবো, কামড় তো তুলবো। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, কেন সম্পদের এরকম কি হবে কেন? তোর সম্পদের খাতা করি, যা টাকা যা। হ্যাঁ, সম্পদের জন্য এত মায়া না হয়। সম্পদ খরচ করতে যদি কলজা না থাকে, তাহলে আপনি ধরে নেবেন আপনার ভিতরে, কলবের ভিতরে ইমান কতটুকু আছে জানি না, ফতোয়া দিলাম না। কারণ নবী যে হাদিসে বলছেন সাদাকাতু বুরহানুন, যে দান করতে পারে না, দান করাটা এটা হলো একটা দলিল প্রমাণ তার ইমানের লেভেল কোনটা, এটা বোঝা যাবে তার দানের লেভেল দিয়া। দানের লেভেল বড় তো ইমানের লেভেল বড়, দানের লেভেল ছোট তো তার ইমানের লেভেল, দানের লেভেল নাই তো ইমানটাও নাই, এটা লাগবে। এরপরে ওই সাপটা আইসা দৌড়ে ধরে তারা পেছায় এসে সামনে এসে বলবে আনা কান আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ যেটার যাকাত তুমি দিতা না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রাল লাহুম, যারা যাকাত দেয় না তারা না দেইয়া যে মনে করছে যে অনেক বাড়াই রাখছি, যাক রাউন্ড ফিগার নষ্ট হয় নাই, এটা কল্যাণ করে মনে করছে, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য ক্ষতিকর। যদি যাকাত দেয় তাহলে কিয়ামতের এই যে কঠিন একটা অবস্থা, এটা থেকে সে বেঁচে যাবে। আর আজকের যুগে আরেকটা হাদিস পড়েছি, নবীজি বলছেন যেই স্বর্ণ রৌপ্য সম্পদের যাকাত দেওয়া হয় না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লুকে লুকে লোহার পাত বানায়া, লোহার পাত, হ্যাঁ, এটাকে জাহান্নামের আগুনের মধ্যে, এই দুনিয়ার আগুন না কিন্তু জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনেই যখন লোহাটাকে পিটানো হয়, পুরায় যখন লাল করা হয়, ওই লোহা দিয়া, ধরেন ওই স্বর্ণ দিয়া, ওই রৌপ্য দিয়া যারা যাকাত দেন না, যায় যারা যারা যাকাত দিবে না আইসেন, যাকাত না দিলে আরেকটা ব্যবস্থা আছে, যাকাত দেওয়া লাগবে না, আপনার সম্পদগুলো এরকম কামারের ইয়াতে পুরাইয়া আপনার পাছায়, আপনার পিঠে, আপনার গালে, আপনার মুখে, আপনার পেটে পিঠে 10টা করে সেক দেওয়া হবে, প্রতি লাখে একটা করে সেক। হ্যাঁ, একটা করে সেক নিলে আর যাকাত লাগবে না। কে কে নিবেন? নিবেন না। ও দুনিয়ার সেক নিবেন না, তাহলে আখিরাতের সেকটা নিতে চান। আপনি কম্পেয়ার করছেন আখিরাতের সেকটা যে কিরকম হবে, দুনিয়ার আগুন কি আখিরাতের আগুনের সামনে কোনো আগুন, কোনো আগুনই না। অতএব ওই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য যাকাত দেওয়ার কোনো বিকল্প নাই। নাম্বার 3 এটা। নাম্বার 4, আল মালু মালুল্লাহ ওয়া মিনাল্লাহ, হ্যাঁ, ওয়া মিরাসুল্লাহ ফায়াজিবু সারফুহা বিআমরিল্লাহ। মাল হইল আল্লাহ, আসছে কার পক্ষ থেকে? দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার এটার অ্যাবসলিউট মালিকানা কার? আল্লাহর। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। অতএব যেহেতু আল্লাহই দিয়েছেন, হ্যাঁ, আবার আল্লাহর কাছেই যাবে সবকিছু, মালের মালিকও আল্লাহ। হ্যাঁ, অতএব এই মালের ব্যবহার হইতে হবে আল্লাহর রুল অনুযায়ী, আল্লাহর রুল অনুযায়ী। যিনি দিয়েছেন তার রুলে চলবে। যার রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের দেশের রুলে চলবে, এটাকে অন্য দেশের রুলে চলবে নাকি? আমার পরিবার, এটা আমার মতো চলবে, এটাকে আপনার মতো চলবে নাকি? প্রত্যেকের একটা আলাদা ইয়ে আছে না? তা আল্লাহ বলছেন মাল সম্পদের মালিক আমি দিলাম, এটা আমার বিধানে চলবে, অতএব এটা মানতে হবে, এটা ফরজ। নাম্বার 5, ফি সরফিস যাকাতি তাহারাতুল লিল আমওয়াল। যাকাত দিলে আপনার মাল পাক হয়ে যাবে। হ্যাঁ, হারামটা যখন থাইকে যায় তখন এটার সাথে মিশ হয়ে এটা খারাপ হয়ে যায়। ধরেন আপনি কইতে পারেন যে আচ্ছা ঠিক আছে, কি আর হইব, ধরেন 1 বালতি দুধ আছে, ওইখানে যদি 200 মিলি সেনা মিলাই, সেনা গরুর পেশাব আর কি, হ্যাঁ, ইউরিন অফ গরু, যদি এটা মিলাই, তাইলে আপনি কইতে পারেন যে 1 বালতি দুধ আর 200 গ্রাম সেনা, সমস্যা নেই, খাবেন কে কে? কে কে রাজি? ওই যারা যারা যাকাত দেয় না, তারা যারা যাকাত দেয় না আর সেনা খায়, দুধ খায় না, আপনার পাক মালটা ছিল দুধের মতো, যাকাত দিলে এটা পাক হয়ে যেত, যখন দিলেন না তখন এইটা মিলে ওইটুকুন নাপাক থাকে না, সবটা নাপাক হয়ে যায়। ওইটুকুন নাপাক থাকে না, সবটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। ধরেন লুঙ্গির মধ্যে পেশাব লাগছে, কোথায় যা লাগছে জানি না, এখন খালি ওইটুকুন নাপাক, বাকিটা দিয়ে নামাজ পড়ে ফেলি নাকি পুরাটাই খোলা লাগবে? পুরাটাই খোলা লাগবে। যদি বুঝা থাকেন তাহলে যারা যাকাত দিচ্ছেন না, আপনার পুরো মাল নাপাক হয়ে যাচ্ছে। নাপাক মালের ঠিকানা জাহান্নাম,
তবে মাল একা যাবে না, মাল কইবে যে আমি ওয়ালা যেটা তারে সহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন। ভাইয়েরা, যাকাত দিতে হবে, এটা আমাদের সমাজের হক, আমাদের মানবতার হক। আপনি দিবেন না, কেন দিবেন না? আমি যদি রাষ্ট্র সরকার হইতাম, যে অথবা সরকার যদি ব্যবস্থাপনা যদি আমাদের হাতে থাকতো না, তাইলে ধনীগুলোর ধৈর্যা, হ্যাঁ তুই জাকাত দিবি না, তোর বাপেও দিবে, তোর ছেলে মেয়েও দিবে। জাকাত আবার দিবি না, ট্যাক্স যেমন নেয়। জাকাত যদি আমাদের সমাজে ঠিক মতো আদায় করা হয়, আল্লাহর রস্তে বলছি, আমাদের দেশে দারিদ্রতা থাকতে পারে না। বহুত মানুষ ঈদের দিনে সে কষ্ট থাকবে, রমাদানের লাস্টেও এসে তার মুখে হাসি ফুটবে না। আপনার ঈদ কি আপনার মানে নিজস্ব কামাই করা ঈদ নাকি, যে খালি আমরা ঈদ করবো, গরিবরা ঈদ করবে না, তাদের লাগবে না? আপনি খালি আপনার জামা কাপড় কয়টা গুইনা কইতে পারবেন নাকি? কি পরিমাণ খেয়েছেন? এক একদিন ইফতারে আপনার যে পরিমাণ খরচ, আপনি চিন্তা করে দেখেছেন? আর মানুষ কিছুই পাবেন, আপনি বলেন আমারটা, এটা কি তার নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাকে আপনারা দিয়েছেন, আমারটা। এই যে বলেন যে আমার, এই উত্তরটাই হলো কারুনের, এই উত্তরটাই কারণ। আপনি কি কারণের উত্তরসূরি নাকি? যদি উত্তরসূরি হন তাহলে বুঝে নেন, কারণ আল্লাহ যেমন ধ্বংস করছেন, আপনার জন্য ধ্বংস অবশ্যম্ভাবী। আপনি হাসবেন, কাছে দেখবো না, তো দেখবেন না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দুনিয়াতে দিবেন না, কিন্তু দুনিয়াতে দিলে তো ভালো ছিল। দুনিয়াতে যদি আল্লাহ কাউকে যদি আল্লাহ পছন্দ করেন, তাহলে দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, খেয়াল করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে অপছন্দ করেন, তাহলে তার শাস্তিটা জমা করে রাখেন, পুরাটা করায় গন্ডায় আখিরাতের দিন তাকে বুঝিয়ে দেওয়া হবে। ও ভাইরা, অতএব জাকাত দেওয়া লাগবে। আদাউ জাকাত তুজাক্কি নুফুসাল মুজাক্কি, জাকাত দিলে কলব পবিত্র হয়। দলিল কোরআনে আয়াত, যেটা আজকে খুতবা শুরুতে তেলাওয়াত করছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। হ্যাঁ, ও নবী, তাদের থেকে মাল নিয়ে তাদেরকে আপনি পুত পবিত্র করবেন। আর জাকাতের কারণে বিপদ আপদ দূর হয়। আর হাদিস, অনেকগুলো হাদিস, ধরেন একটা হাদিস নবীজি বলছেন, মা তালাফা মানুল ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসিজ জাকাত, রাওয়াহু তাবরানী ফিল আওসাত। যে কি বললেন, যে যত জায়গায় মাল সম্পদ নষ্ট হয়েছে, এটা শুধু জাকাত না দেওয়ার কারণে। জাকাত না, মা তালাফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন, সাগরে, জলে এবং স্থলে কোথাও মাল সম্পদ নষ্ট হয় না, তবে শুধু জাকাত না দেওয়ার কারণে। মালের হক আদায় না করলে সেটা কি হয়? নষ্ট হয়। শিপ ডুবে গেছে, কেন ডুবছে জানেন? শিপ ডুবছে হইলো ওই যে জাকাত দেন নাই, যে সেই জন্য। আগুন লেগে পুড়ে গেছে, কেন জানেন? এখন আমাদের সমাজের লোকজন হাসবে, খতিব গুলান এগুলি গাদা মার্কা, বুঝেও না। আরে আমার ইন্ডাস্ট্রিতে আগুন লাগে নাই, আমি লাগাই দিছি, ওইগুলিও জানি। তুমি ইন্ডাস্ট্রিতে আগুন লাগাও নাই, তুমি তোমার কলজে আগুন লাগাইছো। ওই যে 2-3টা যে পুরো মরছে, এরপরে আবার আত্মতৃপ্তির ডুব গিলছো, যে ঋণ খেলাফি, ওই যে বড় বড় বলতো এমনি, আমি তো অত বড় না এই জন্য ঋণ খেলাফি হওয়ার জন্য। বললাম আমার ইন্ডাস্ট্রি পড়ে গেছে, ঋণ দেবো থেকে, যে তখন ঋণ নিছে। আমি এরকম একজন আমাদের ফ্রেন্ড, অনেক বড় লোকেরকে জিজ্ঞাসা করলাম যে এত টাকা যে ঋণ করলেন, কোন সাহসে ঋণ করলেন? এরপরে হাসে আর দূর, এটা আপনি বুঝবেন না। হ্যাঁ, তো বুঝবো না তো, পড়ালেখায় সবসময় ব্রেইনে তোমার চেয়ে ভালো ছিলাম, রেজাল্টে ভালো ছিলাম, এখন যে এত টাকা ঋণ করলা কেমনে দিবে, এটা আমি বুঝবো না। তা কেমনে বুঝবো? কারণ আমার মাথা তো এটা নাই যে ব্যাংকের টাকা নিয়ে না দিয়া পারা যায়, এইটা আমাদের দেশে পারা যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে এইবারে যে বিভৎস চিত্র, বললে তো আপনাদের খারাপ লাগে। হ্যাঁ, আপনারা এরকম ঋণ খেলাফি শত শত মানুষের নমিনেশন দিয়ে এমপিও বানাইছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের হক মেরে খাবে, রাষ্ট্রের হক মেরে খাবে, সে এমপি হবে, জালিমের হওয়ার উপযুক্ত সে না। হাদিরিনে মাজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, অতএব জাকাত দিলে আপনার, আমি 2-4 মিনিট সময় আজকে একটু বেশি হয়ে যাবে, খুতবার সময় শেষ, সংক্ষিপ্ত করে দিচ্ছি ভাইজান। অতএব এই জাকাত গুলো আমরা যেন আদায় করি। গরিবের হক, এটা আপনার হক না। টাকাটা আপনার কাছে আছে, কিন্তু মালিক আপনি না, আপনার কাছে আছে আল্লাহ। তাহলে আপনি কবেন যে আমারে আল্লাহ কেন দিলেন? এটা তো আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ ওই গরিবরে দেন নাই কেন? সে তারে আল্লাহ গরিব বানাইছেন কেন? তার এত মেধা নাই, দুনিয়া নিয়ে এত চিন্তা করার তার ক্ষমতা নাই। এই জন্য মালটা আপনার কাছে দিয়েছেন, আপনি যেন তার পিছনে খরচ করেন। কতটুকু দিবেন আল্লাহর রাস্তায় বুঝেন, কতটুকু দিবেন। দিলেও তো আপনার রাউন্ড ফিগার থেকে যাবে, রাউন্ড ফিগার একটু নষ্ট হচ্ছে, এটা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বুঝে, ও ভাইয়েরা, জাকাত লামসাম দিবেন না, জাকাত ক্যালকুলেশন করে বের করবেন। আপনি নামাজ যেরকম লামসাম পড়তে পারেন না, ফজর ফরজ কয় রাকাত পড়ছেন আজকে? 2 রাকাত। জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিব আবার 3 রাকাত পড়ি, এশা 5 ওয়াক্ত পড়ি, এবং প্রতিটা আলাদা আলাদা ক্যালকুলেশন আছে। রুকু একটা করে করি, সেজদা কয়টা করি? 2টা, সালাম ফিরে 2টা করে। এরকম আপনার সম্পদ এরকম বের করবেন। ব্যবসায়িক মালের কত আছে, স্বর্ণের কত, রূপার কত, এটা কত, সেটা কত, এত কত হইলো, আর ঋণ আছে কত, প্লাস মাইনাস করে। ব্যবসায়ীরা যারা অনেক ঋণ, হাজার হাজার কোটি টাকা ঋণের, আপনি ঋণ বাদ দিলে তাহলে জাকাত দিবে কেটা? হ্যাঁ,
আপনার এগুলি ঋণ না। ঋণ দুই রকম। ঋণ কাকে বলে? ঋণ খুব নিন্দনীয় জিনিস। মানুষ লাঞ্ছিত হয়ে নিচে পড়ে কোন রকম জীবন বাঁচানোর জন্য ঋণ করতে হয়। নবীজি ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াদ দাইন। নবীজি আশ্রয় চাইতেন। ঋণ কোনটা? যেটা হলো যে খাবার নাই, ঘরে বাইসা তো থাকতে হবে, সেই জন্য ঋণ করলাম। কাপড় নাই, ছেলে মেয়েদেরকে পড়াইতে পারতেছে না, বাসা ভাড়া দিতে পারতেছে না, হ্যাঁ, মাসিক বেতন দিতে পারতেছে না, সেই জন্য ঋণ করেছে, এটার নাম হলো ঋণ। এইটা আপনি মাইনাস করবেন আপনার ইয়ার থেকে। আর আরেকটা ঋণ হলো, ওটা হলো শৌখিন ঋণ, ইন্ডাস্ট্রি করার জন্য, আরেকটা করার জন্য, আরো বাড়ানোর জন্য। শৌখিন ঋণ যেটা, সেটা ঋণ না। তবে উলামায়ে কেরাম যে ফয়সালা দিয়েছেন সেটা হলো যারা ঋণ পরিশোধ করে, যারা ঋণ পরিশোধ করে, যারা করে না তাদের এটা ঋণ না, মোটেও ঋণ নাই। যারা পরিশোধ করে তারা ক্যালকুলেশন করবে, এইবার রমাদান থেকে আগামী রমাদান পর্যন্ত আমি কত কোটি টাকা ঋণ পরিশোধ করব। 100 কোটি টাকা ঋণ আছে, আগামী রমাদান পর্যন্ত আমার 10 কোটি টাকা পরিশোধ করা লাগবে। তাইলে আপনার 10 কোটি টাকা এই বছরের ঋণ, বাকি 90 কোটি টাকা এই বছরের ঋণ না। এইভাবে আমরা হিসাব করে নিব। অন্যান্য মাসালা প্রশ্ন করে জিজ্ঞাসা করে জেনে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মালের ইবাদত, অর্থনৈতিক ইবাদত, যাকাত আদায় করার তৌফিক এনায়েত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।